पापा यदि खाता है আমাদের বাড়ি চলে আসতা है। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে না আমি ভেবেছিলাম আর ভিডিও করব না, কারণ হলো গিয়ে যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো কি দেখাবো বলো তো আমি নিরামিষ দিনে। তো এই যে মা বললো যে অবশ্যই কর একটুখানি, কেন দেখাবে না, কেন যা হবে তাই দেখবো। আর তোমরা তাই না, তোমরা এত ভালোবাসো সবাই, তো তোমার হলো গিয়ে ভিডিও না করেও পারলাম না, যে যেটুকু হয় আমাদের পরিবারের কিছুটা মুহূর্ত যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেটাই খুব ভালো লাগে না। আর ও মা, তো আর কালকে কি হয়েছে শোনো, কালকে হলো যখন আমার লাইভ চলছিল, তো লাইভ চলতে চলতে হঠাৎ কারেন্ট চলে গেছে, আর আমার বাড়িতে যেহেতু ওয়াইফাই আমি তোমাদের বলেছিলাম, তো ফট করে আমার লাইভ কেটে গেছে। তো কালকে খুব খারাপ লেগেছে আমার। লাইভে অনেকে ছিলে তখন, সবে প্রিয়াঙ্কা দিভাই এসেছিল, আরও আলমগীর ভাই ছিল, অনেকে ছিল। তো তোমার হলো যে ফট করে কেটে গেছে, তো আমি খুব দুঃখিত এই বিষয়ে। তো মা আজকে কী কী রান্না করছে একটুখানি তোমাদের সাথে শেয়ার। আজকে কি কি রান্না করবে তাহলে? এখানে মা সেই সোমবার আর হলো আমাদের শনিবার এই বড়া তৈরি করে, মানে সেই তাপ্তি দেয় বলে না, যেটা খাবারে মেকআপ দেয়, তেমন মা মেকআপ দেয়, কারণ কিছু খাওয়া থাকে না। এই যে বড়া কোনটা ভাজবো, হ্যাঁ। আর এই সকালে মুগ ডাল করেছি, এই যে টমেটো দিয়ে হ্যাঁ, মুগ ডাল করেছি। লেবু রয়েছে তো। হ্যাঁ, লেবু রয়েছে। এই বাপি হলো গিয়ে লেবু এনেছিল, দেখো এইগুলো হলো গিয়ে আসল কাগজি লেবু, জানো মা, লম্বা লম্বা দেখেছো তো, আর খুব রস এই লেবুগুলো। তোমার হলো লেবু বলছি, ডাল করেছো, আর এইদিকে বড়া ভাজবে, আর এদিকে ভাত হয়েছে। তো আমি কালকে বলেছিলাম, বাপি যে বাজার দিয়ে কচুটা এনেছিল না, মানে দুর্দান্ত বলো না এই কচুটা, মানে একটু আঁশ নেই, আর হলো গিয়ে এত সুন্দর, মানে মোমের থেকেও বেশি গলে গেছে এটা। তো আমি মাকে বলেছিলাম এইটা একটুখানি কচু বাটা করবে তো মা। তো বাপিকে একটু নারকেল বলবো কেটে দিতে, দিয়ে কচু বাটা হবে, দারুণ লাগে। বাঙাল বাড়ির কিন্তু প্রিয় খাবার কচু বাটা, তাই তো? বাঙাল বাড়ি কচু বাটা, আর হলো গিয়ে শুটকি মাছ। তো শুটকি মাছ তো মাছ খাই না আমরা, বাঙাল হতে পারি কিন্তু আমরা শুটকি মাছ খাই না। শুটকি মাছ মানে খাই না বলতে আমরা খাই না, বাপি খায়। তোমায় যে কালকে সবাই এসে খুঁজছিল, তুমি গেছো পুকলুকে দিতে আর গল্প শুরু করে দিয়েছো। কি সুন্দর হাওয়া হচ্ছিল বাইরে, ওরা সবাই বসেছিল। ওই আন্টিও কালকে এসেছিল, দেখবে বললে ডাকছিল। তারপর হলো গিয়ে আমার দীপ দাদা এসেছিল, যে দিয়াশোনা চ্যানেলে। তো ওই দাদা এসে বলছিল কাকিমা কোথায়, কতক্ষণ ধরে। তো কেউ আবার অনেকে আরো দুটো দিদি ভাইও বললো, তো তুমি হলো গিয়ে গেলে কোথাও গল্প শুরু করে দাও আধ ঘন্টা। আর কি করব, এই দেখো এই পাপড়টা, এই পাপড়টা রাখলাম 10 টাকা দিয়ে। এই মতো বাড়িতে এসেছিল একজন, তো রেখেছি। দুটো পাপড় ভাজি, দেখি কেমন লাগে খেতে। ভালোই লাগবে, এই পাপড়গুলো ভাজলে না অনেক বড় হয়ে যায়। তুমি একটু তোমার ইসে বলে দাও যে হেভি, কি জানি হেভি টেস্ট। মাকে দেখো একটুখানি রাগি রাগি লুক লাগছে না আজকে, কারণ হলো কি এখানটা দিয়ে আর দেখ আমি বলি পুরবি এত টাকা দিয়ে কেন খরচা করবে, ব্লেড দাও, আমি এখানটা দিয়ে পুরো চেঁচে দিচ্ছি। দেখো একটুখানি। তো তুমি আমায় হিন্দিতে বলো এটা, যে আমাকে বলতে হবে না, আমার মানে ফ্যামিলি মেম্বারদের বলো যে তোমাদের যদি খেতে হয় পাপড় চলে এসে, এটা হিন্দিতে তুমি কি বলবে বলো দেখি। পাপড় যদি খাতা है আমাদের বাড়ি চলে আসতা है। পাপড় যদি খাতা है তাহলে আমাদের বাড়ি চলে আসতা है। দেখো দেখেছো কি সুন্দর পাপড়গুলো ফুলছে। मेरा पापड़ फूल गया। কি হয়েছে, ফুল গয়া, टैम टैम हो गया। গায়ে टैम टैम हो गया। তো আমরা ভাবছি আমি ভাবছি একখানে হিন্দিতে আমরা চ্যানেল খুলবো, তো তোমরা একটু সাপোর্ট করো তাহলে। তো এমন হিন্দি বলবো তোমরা হলো গিয়ে পাগল হয়ে যাবে। তো মা এখন হলো গিয়ে এই বড়াগুলো ভাজছে, কিসের জানি, এটা মটর ডালের বড়া তাই তো? এর মধ্যে একটু লঙ্কা কুচিয়ে দিতে পারতে তোমার, এর মধ্যে লঙ্কা পেস্ট করে দিতা है। ও পেস্ট করে দিতা है, মানে দিয়ে দিয়েছো অলরেডি? कुछ कुछ করে नहीं देता है, पेस्ट করে देता है। বাবা, এ পুগলু আর একে দেখো লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই না, হাবিলদার করতা है। ও হাবিলদারি করতা, আমাদের বাড়ির চৌকিদার, ও বাড়ি মানে ওই চৌকিদার, এদিকে আয়। এ দেখো লাঠি দিয়ে পাহারা দিচ্ছে আমাদের বাড়ি।
তো মা তোমাদের কি বলছে একটু শোনো, মানে আমার যত দিদি ভাই রয়েছে আর মায়ের হলো আমার কি, যত মেয়েরা আছে জামাই ষষ্ঠী সবার নিমন্ত্রণ, তোমরা সবাই আসবে। যদি সবাই আসে তারপর তুমি জায়গা দিতে পারবে তো? হ্যাঁ, তাহলে কোনো ব্যাপার নেই, আমার এত দিদি ভাই, আমার হলো কি নিজে কনফিউজ হয়ে যায়, আমি কার নাম কি গুলিয়ে ফেলি আমি। তো তোমার যদি সবাই মিলে আসে না আমাদের বাড়ি, তাহলে তোমার হলো গিয়ে একখানা লজ ভাড়া করতে হবে। কেন? কি আছে? না আমাদের বাড়ি অনেক বড় উঠোন তো, হ্যাঁ তো সবাই মিলে হলো গিয়ে ওইটা তোমার ইয়ে এসেছে, তো সবাই মিলে হলো ইয়ে কি বলে পিকনিকের মতো হয়ে যাবে। তো তোমরা সকলে এসো, খুব মজা হবে, তাই তো মা? দেখো লাল লাল করে বড়া ভেজে নিয়েছি, কে কে খাওয়া চলে আসো। কে কে কি বললে, খাওয়া নাকি খাওয়া? কে কে খাবে চলে আসো। তাই বলো। এখন হলো ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার টপকাতে হচ্ছে, ক্রিকেট খেলছে তো দেখতে পাবো। বাবা এটা হলো বর্ডার হয়ে গেছে। যে এক হবে সে এ, ঠিক আছে, যে 2 হবে সে বি, আর যে 3 হবে সে সি। তো এখন দেখি কে আগে ফার্স্টে ইয়ে হয়, বল। মানে ও 3, সিঙ্গেল। ঠিক আছে। এখানে বল করছে আর এখানে ব্যাট। প্রথম বলে 1 রান। বল করছে আমাদের কাকা, এই যে বল করলো, কিঞ্জল মারলো 4। এত বড় ব্যাট দিয়ে খেলতে পারবো নাকি? প্রথম বলে 4, প্রথম বলে 4 মারলো, 1 বলে 4 রান। কিঞ্জল তোমার একটু আনন্দ দেখি দাও। প্রথম বলে 4, দ্বিতীয় বল দেখা যাক। আরে বাবা, দ্বিতীয় বলে কোনো না, দৌড়ালো না। এবার একটা 6 মারবে, দেখতে পাচ্ছেন। ওরে বাবা 4, 3 বলে 8 রান। নারকেল কাটছে, এটা দিয়ে কি হবে বলো তো, কি হবে বলো তো? এটা দিয়ে কচু মাখা হবে আজকে। আর এই যে আমাদের জিৎ ভাইয়ের বাড়ি কিন্তু বাংলাদেশে ছিল, তাই তো জিৎ ভাই? হ্যাঁ, তো জিৎ ভাই এখন আমাদের হলো গিয়ে বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ার হয়ে গেছে, সবাই এক। আমরা এখানে একটুখানি খেলে দেখো কি অবস্থা হয়েছে। তো চলো আমরা আবার খেলি, এখানে নারকেল কাটা হয়ে যাবে এখনই। এই যে আমার বাড়িটা চলে গেছে। কাকাই ব্যাট করতে গেল, এই যে জিৎ বল করছে, ব্যাট করলো কাকাই। 1 বল 0 রান। 4, কাকাই একটা 4 মেরে দিল। 4, 3 বলে 8 রান। কাকাই ব্যাট করে এখন বল করবে। প্রথম বলেই আউট। কাকাই তো first ball এই out হয়ে গেছে। তো মা এখানে হলো গিয়ে ফোন ঘাটাঘাটি শুরু করে দিয়েছে, কারণ বড় বাজা হয়ে গেছে। মা হ্যাঁ, এটা ইয়ে করবে, কোড়াবে, ওর মধ্যে তো জল পড়বে। ওপি গ্লাস নামে একটা, তো এই নারকেল কোড়া দিয়ে হলো গিয়ে কি হবে জানি, কচু বাটা, মানকুচু, জল। ঠিক আছে, থালার মধ্যে জল পড়বে, ওর মধ্যে কুড়াবে তুমি। তো হলো এই মাত্র মার কাছে একটা খবর আসলো, খুশির খবর। মা বলে দাও একটু। আমার ছোটদার মেয়ের ঘরের মেয়ে হয়েছে। হ্যাঁ, তো আমি আবার মামা হয়ে গেছি, আমি আর দিদা মা হয়ে হলো গিয়ে দিদা হয়ে গেছে। তো এই মাত্র খবরটা পেলাম, বলছিলাম এই সে যে ফোন নিয়ে বসে আছি, ফোনের কথা বলে তোমাদের একটু খুব জানালাম। খুশির খবর। আমরা আবার দেখতে যাবো খুব শিগগিরই, তাই তো? হ্যাঁ। তো ছাড়েনি তো, কোথায় হয়েছে? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া আজকেই হয়েছে সকালবেলা। আর আমাকে দেখো, মানে খেলে আসলাম তো, তাই কেমন একটা বিটকুটে লাগছে। আর ওইদিকে বাপির না তোমার হলো গিয়ে ইয়ে হয়ে গেছে তো। তো বাপি এখন দেখো কচুটাকে ইয়ে করে দিচ্ছে, ঘষে দিচ্ছে, তারপরে হলো গিয়ে এটা বাটা হবে। আর এখানে তো নারকেল কোড়ানো হয়েই গেছে। আগে কি স্বাদ হতো বলো তো, সব হাতে বেটে করতো, এসব মিক্সিতে কি ওই স্বাদ হবে? আরে সব হবে, হবে না কেন, সব হবে। তো দেখো এখন সব হলো হাইব্রিড যুগ, সব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কিছু ঝামেলা নেই। দেখো রেডিও হয়ে গেল। রেডি 1 2 3 আবার আরো দিচ্ছে হলো গিয়ে নারকেল, আরো কচু আছে না, ওর মধ্যে ধরবে মা সব। তাই জন্য তো কমিয়ে নিলাম, ধরবে না বলে। তো দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি।
মা করেছিল আজকে কচু, এটা কি জানি, কচু বাটা, তাই তো? তো কচু বাটা তো একটুখানি লেবু দিয়ে খাওয়াই ভালো, মনে হয় না দিদি? কচু বাটা আর আছে পাপড় ভাজা আর ডাল, ডাল আর যে হাতে এই শশা আর বড়া। তো আমার কচু জিনিসটা না ভয় লাগে, যদি গলা মলা ধরে না। কিন্তু এই কচুটা সত্যি ভালো, তো গলা ধরে। আজকে তেমন ভেবেছিলাম আমি ভিডিও করবো না, কারণ নিরামিষ দিনে কিছুই দেখানোর ছিল না। তো এই যে মা বললো যে যা হয় একটুখানি কর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় একটা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে